নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। বাসায় ভালো লাগতেছিল না, তাই ছাদে আসছি। আর ছাদে এত সুন্দর আবহাওয়া থাকার সত্ত্বেও আমি এরকম ভিডিওতে কালারিং করছি। মেহেদির একটা ডিজাইন আমি আমার বোনকে দেখাইছিলাম আর বলছিলাম ঠিক এইভাবেই আঁইকা দিতে। ও বলে যে ওর নাকি পছন্দ হয় নাই, কিন্তু আমার এটা অনেক পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর ওর পছন্দ হয় নাই বলে আমি ওকে এখন উধাও করে দিচ্ছি। তো গাইস, আমি এখন আমার হাতের মেহেদিটা বেবিকে দেখাবো। ওয়াও, দেখি তো কত সুন্দর মেহেদি। ইস, দড়িতে একবার কেমন হয়েছে। ইচ্ছি ইচ্ছি। তোমরা দেখতেই পাইলা যে বেবি আমাকে কিভাবে অপমান করছে। যাই হোক, পরের দিন ছিল রথযাত্রা আর আমরা এখানে কালীবাড়ি চলে আসছি। আর আমাদের ভাগ্যটা এতই ভালো যে আমরা আইসেই রথ দেখতে পাইছি। আমরা তো ভাবছিলাম রথ মনে হয় আজকেও টানতে পারবো না। আর গাইস, আমরা কিন্তু আমাদের জুতা আগেই কাকির বাসার সামনে রাইখা আসছি। আর আমরা কিন্তু সামনে থেকেই রথ টানতেছিলাম। তো গাইস, এখানে রথটা থামানোর পরে আমরা উপরে 2 তলায় দেখতে পাই যে একটা দাদু আর ঠাকুমা খুব সুন্দর করে নাচতেছে, হাততালি দিতেছে খুশিতে। কারণ রথের সাথে সাথে পিছনে ট্রাক আসতেছিল গান বাজনার, সেইটা শুনে সবারই নাচতে মন চাইতেছিল। তারপর রথটা কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেমে গেছে। আর আমরাও এখান থেকে চলে আসছি বৌদ্ধ মন্দিরে। এরপর এই দিঘি থেকে আমরা হাত পা ধুয়ে নিছি। আর আমার ভাই আর বোন একটু ঢং করে নিতেছে। যাই হোক, এরপর আমরা ওই মন্দির থেকে কালীবাড়ি চলে আসি। আর কালীবাড়ি এসে আমার ভাই এখানে নৌকার মধ্যে আমাদের নিয়ে যেতে চায়, আর আমরাও তার কথা শুনে চলে যাই নৌকায়। আর গাইস, আমরা শুধু বসেই থাকিনি, এত সুন্দর আবহাওয়ায় আমরা বসে বসে খিচুড়ি খাইছি। যাই হোক, এরপর আমরা সন্ধ্যাবেলায় কালী মায়ের মন্দিরে বসে থাকি কিছুক্ষণ, তারপরে বাহিরে বসেছিলাম। যেহেতু আজকে শনিবার, তাই লোকনাথ মন্দিরে প্রসাদের ব্যবস্থা আছে। আর প্রত্যেক শনিবারই কিন্তু লোকনাথ মন্দিরে কীর্তন হয় আর প্রসাদ দেয়। আর আমরা যেহেতু গেছি, প্রসাদ নিয়েও আসবো আর খেয়েও আসবো। যাই হোক, এখানে পোলাও আর ডাল রান্না হইতেছে আর এদিকে বৃষ্টিও পড়তেছে একটু একটু। তো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।